হ্যালো এভরিওয়ান, গতকাল যখন আমি Redmi 10 2022 এই স্মার্টফোনের রিভিউ দিলাম দেন এত পরিমাণে কমেন্টস পেয়েছি এই স্মার্টফোনের সাথে কম্পেয়ার করার জন্য। এটা হলো হট 11s, ইনফিনিক্স হট 11s ভার্সেস Redmi 10 2022। এই দুটো স্মার্টফোনের কম্পেয়ার করা যেতে পারে, কারণ দুইটা স্মার্টফোনেরই 464GB ভ্যারিয়েন্টের দাম হলো 15,000 টাকা। সেম প্রসেসর রয়েছে, সেম ক্যামেরা রয়েছে, তারপরে ডিসপ্লে দুটার ক্ষেত্রে আমরা 90Hz ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে দেখছি। এখন আপনি কোনটা কিনবেন সেই ডিসিশনটা নিয়েই ভুগছেন। আজকের ভিডিওটা দেখলে একদম সাইড বাই সাইড সব কিছু আপনি বুঝে নিতে পারবেন কোন স্মার্টফোনটা অ্যাকচুয়ালি আপনার কেনা উচিত, 15,000 টাকায় কোনটা আসলে সেরা ফোন হবে। আই হোপ আপনারা বুঝতে পারবেন। আমাদের আজকের ভিডিওর স্পন্সর মোবাইল বাংলাদেশ, যারা মূলত মোবাইল ফোনের সার্ভিস রিলেটেড কাজ করে থাকে, অর্থাৎ মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে তাদের থেকে ঠিক করে নিতে পারবেন। তাদের সার্ভিস সেন্টারটি ইস্টার্ন প্লাজাতে থাকছে। তাদের আরও একটি স্পেশাল সার্ভিসও রয়েছে, আপনার বাসায় এসে নষ্ট ফোন কালেক্ট করে নিয়ে যাবে, দেন ঠিক করে আবার আপনাকে পৌঁছে দেবে। ভিডিও ডেসক্রিপশনে মোবাইল বাংলাদেশের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। আমরা এই দুইটা স্মার্টফোনের প্রত্যেকটা বিষয় সাইড বাই সাইড কম্পেয়ার করে যাব। তাহলে প্রথমে শুরু করা যাক দাম দিয়ে। দুইটা স্মার্টফোনেরই 464GB ভ্যারিয়েন্ট বাংলাদেশে অফিসিয়ালভাবে এই মুহূর্তে পাওয়া যায় 15,000 টাকাতে, 4GB র্যাম 64GB স্টোরেজ। তবে আমরা যদি 6GB র্যাম 128GB স্টোরেজের কাছে যাই তখন কিন্তু একটু ভিন্নতা পাবেন। অর্থাৎ Redmi 10 এর ক্ষেত্রে সেটা হলো 17,000 টাকা, আর ইনফিনিক্সের ক্ষেত্রে সেটা হলো 16,000 টাকা। সো প্রাইসিংয়ের দিক থেকে এখানে কিন্তু ইনফিনিক্স এগিয়ে থাকবে যদি কিনা আপনি 6GB র্যাম ভ্যারিয়েন্ট কিনতে চান। আশা করছি ক্লিয়ার। এবারে যদি আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে, দুটো স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড, রেয়ার প্যানেল, বডি ফ্রেম দুটোই প্লাস্টিকে তৈরি। তবে ইনফিনিক্সটা একটু গ্লোসি ফিনিশ, এইটা একটু ম্যাট ফিনিশ। এটা ম্যাট ফিনিশ হলেও এর উপরে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসে যায়, তুলনামূলকভাবে এটাতে একটু কমেই দেখা যায়। যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তবে এইটার রেয়ার প্যানেলে আমরা দেখছি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এই স্মার্টফোনের ক্ষেত্রে রেডমির ক্ষেত্রে সেটা সাইড মাউন্টেড। সো রেডমির লুকসটা এখানে আরও বেশি বেটার বা একটু প্রিমিয়াম ফিল দিতে পারে। বাট এইটার রেয়ার প্যানেলটা এই যে একটু ফাঁপা ভাব আছে, ড্যাপ ড্যাপ একটা শব্দ হয়, এইটার ক্ষেত্রে কিন্তু জিনিসটা টোটালি সলিড লাগে। দুটোর ক্ষেত্রে মোটামুটি সব পোর্টস অ্যান্ড বাটন থাকলেও ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং আইআর ব্লাস্টার নেই, যা আপনারা Redmi 10 কিন্তু পাচ্ছেন। এখানে আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। বাই দ্য ওয়ে দুটোতেই কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে। পোর্টস অ্যান্ড বাটনে তাহলে এগিয়ে থাকছে Redmi 10 এবং পিছিয়ে পড়বে হট 11s। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, Redmi 10 কিন্তু আপনারা শেয়ার্ড সিম কার্ড স্লট পাচ্ছেন, অর্থাৎ হয় দুইটি সিম ব্যবহার করতে হবে অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর এদিকটাতে আমরা দেখছি এখানে ট্রিপল কার্ড স্লট রয়েছে, আপনি দুইটি সিমের পাশাপাশিও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। সুতরাং সিম কার্ড স্লটে অবশ্যই এগিয়ে থাকবে হট 11s। ডিসপ্লে সেকশন, দুইটা স্মার্টফোনে আইপিএস এলসিডি প্যানেল রয়েছে যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং ইহা 90Hz রিফ্রেশ রেটের। তবে ডিসপ্লের সাইজ কিন্তু একটু আলাদা। যেমন রেডমির ক্ষেত্রে আমরা দেখছি একটু ছোটো ডিসপ্লে 6.5 ইঞ্চ, আর ইনফিনিক্সের ক্ষেত্রে সেটা হলো 6.78 ইঞ্চ। সো এইটা ডিসপ্লেটা বড়। অনেকেই রয়েছেন যারা বড় ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য এটা ঠিক আছে। যাদের একটু ছোটো ডিসপ্লে দরকার তাদের জন্য এইটা ঠিক আছে। তবে দুইটা ডিসপ্লের ক্ষেত্রে আমরা কিন্তু বড় রকমের একটা তফাৎ পাবো ব্রাইটনেসে। ব্রাইটনেসের দিক থেকে ইনফিনিক্স হট 11s অনেকটা দূর এগিয়ে রয়েছে। গতকালকে আমি যখন এটা নিয়ে রিভিউ করছিলাম, ভিডিও দিলাম, তখন কিন্তু বলছিলাম যে এইটার ব্রাইটনেসটা আমরা একটু কম দেখছি। হ্যাঁ, এইটার ব্রাইটনেসটা তুলনামূলকভাবে বেশ কিছুটা কম, এবং সাইড বাই সাইড যদি আমরা কম্পেয়ার করে দেখাই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে কতটুকু কম রয়েছে। আমরা পরীক্ষাগুলো ইনডোরে এবং আউটডোরে দুভাবেই করে দেখেছি এবং সব জায়গায় উইনার ছিল ইনফিনিক্স হট 11s। এবং সত্যি বলতে কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রেও ইনফিনিক্স হট 11s অনেকটাই এগিয়ে থাকে। আমরা রেডমির ক্ষেত্রে দেখছি একটু কুলার টোনে কালার দেয়, আর এটার ক্ষেত্রে একটু কালারফুল একটু ওয়ার্ম টোনে কালার দেয়, যেটা দেখতে বেশি ভালো লাগবে। কিন্তু ডিসপ্লে প্রোটেকশন নিয়ে বলতে গেলে এটাতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 রয়েছে। বাট এইটার ক্ষেত্রে কী আছে এটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, আমার জানা নেই। এটা হয়তো কিছু নাও থাকতে পারে। তবে দুটোর ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন। ডিসপ্লে টপে সেন্টারে রয়েছে পাঁচল কাটার দুটোর ক্ষেত্রেই, এবং সাইজ অলমোস্ট সেম, এবং দুটোরই পাশে লক্ষ্য করা যায় হালকা ব্লিডিং ইস্যু আছে। আর চিন বা বেজেল দুটোর ক্ষেত্রে অলমোস্ট সেম। সুতরাং আমরা যদি ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলি তাহলে এগিয়ে থাকবে ইনফিনিক্স হট 11s, আর যদি কিনা প্রোটেকশন নিয়ে বলি তাহলে এগিয়ে থাকবে Redmi 10। পারফরমেন্স সেকশন, দুটো স্মার্টফোনই রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও Z88, সুতরাং সেম প্রসেসর। র্যাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা তেমনটাই দেখছি, যেমন 4GB 6GB, সেই সাথে 64GB এবং 128GB। স্টোরেজ সলিউশন হলো eMMC 5.1 এবং দুটোর ক্ষেত্রেই সেম। সুতরাং বলা যায় এক প্রকার পারফরমেন্স সেকশনে অলমোস্ট সেম কিছুই আমরা দেখে আসছি।
তবে ইউজার ইন্টারফেসের বিষয়টা আসলে আপনাদের উপরে নির্ভর করে। এখানে আমরা দেখছি XOS রয়েছে আর এখানে রয়েছে MIUI। এই ডিসিশনটা হয়তো আপনি ভালোভাবে নিতে পারবেন কোনটা আপনার জন্য ঠিকঠাক আছে। বাট আমরা যদি রেগুলার পারফরমেন্স নিয়ে বলতে যাই, দুটোর ক্ষেত্রে সেম প্রসেসর দেখছি এবং পারফরমেন্স অলমোস্ট সেমই ছিল। রেগুলার কাজ বা মাল্টিটাস্কিং সব কিছুই মোটামুটি ঠিকঠাক রেজাল্ট করছে। ইভেন অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের ক্ষেত্রেও দেখলাম দুটো স্মার্টফোনেই অলমোস্ট কাছাকাছি রেজাল্ট করতে পারছে। কখনো ইনফিনিক্স এগিয়েছিল, কখনো আবার এই স্মার্টফোনটা এগিয়েছিল। তারপর রিড রাইট স্পিডও টেস্ট করলাম, দুটার ক্ষেত্রে অলমোস্ট কাছাকাছি ছিল। এইখানে ইনফিনিক্সের ফোনটা একটু এগিয়ে থাকবে, অল্প স্লাইডলি একটু এগিয়ে থাকে। এরপরে আমরা আসি যদি গেমিংয়ে, দুটো স্মার্টফোনে গেমিংয়ে অলমোস্ট কাছাকাছি রেজাল্ট করলেও দীর্ঘক্ষণ গেম প্লের জন্য এই স্মার্টফোনটা ভালো হবে, অর্থাৎ ইনফিনিক্স হট 11s। কারণ এই মোবাইল ফোনটা খুব বেশি গরম হচ্ছিল না। সেম প্রসেসর থাকা সত্ত্বেও Redmi 10 এই মোবাইল ফোনটা ভালোই হিট আপ হয়, যেটা আপনি হাতেও ফিল পাবেন। ইভেন পাবজি বা এই ধরনের ভারী গেমগুলো খেলতে গেলে আপনি ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পেয়ে যাবেন। অন্যদিকে এই স্মার্টফোনটা কিন্তু একটু লং টাইমে ভালো পারফরমেন্স করছে গেমিংয়ে। সো সেম প্রসেসর থাকা সত্ত্বেও গেমিংয়ে একটু এগিয়ে রাখবো আমি ইনফিনিক্স হট 11sকে। পারফরমেন্স সেকশনে আরও একটা বিষয় কিন্তু থেকে যায়। ইনফিনিক্স হট 11s এর 128GB ভ্যারিয়েন্টের দাম কিন্তু 16,000, আর রেডমির ক্ষেত্রে সেটা হলো 17,000 টাকা। সো সেম জিনিস পেয়েও কিন্তু আপনি এখানে 1,000 টাকা কমে পাচ্ছেন। সো পারফরমেন্স সেকশনে উইনার কিন্তু এটাই। দুইটা স্মার্টফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে আমরা ইনফিনিক্সে দেখতে পাই রেয়ারে রয়েছে 3টি সেন্সর, আর এইটা রেয়ারে থাকছে 4টি সেন্সর। মেইন সেন্সর দুটার ক্ষেত্রেই 50 মেগাপিক্সেল এবং দুটাই কিন্তু স্যামসাংয়ের। দ্বিতীয় নাম্বার সেন্সর হলো ইনফিনিক্সের 2 মেগাপিক্সেল, তারপরেরটাও 2 মেগাপিক্সেল। আর এদিকে আমরা দেখছি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তার মানে সেন্সরের দিক থেকে অবশ্যই রেডমি এগিয়ে থাকছে, কারণ এখানে আমরা আলট্রাওয়াইড সেন্সরটিও পাচ্ছি। তো মেইন সেন্সরের রেজাল্ট কি সেটা আমাদেরকে দেখতে হবে সাইড বাই সাইড কম্পেয়ার করে। তো দুটো স্মার্টফোন আমরা সেম পজিশনে রেখে সেম জায়গার সেম টাইমের ছবি নিয়েছি, যেমনটা আপনারা দেখছেন অলমোস্ট কাছাকাছি ছবি দেয়। তবে ইনফিনিক্স একটু কালার বুস্ট আপ করে দেয়, অন্যদিকে দেখলাম এটা মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে, কখনো একটু ওয়াশড আউটও হয়ে যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ দুটি স্মার্টফোনেই অলমোস্ট কাছাকাছি রেজাল্ট করছে। এরপরে লো লাইটে আমরা বেশ কিছু ছবি নিলাম, সেখানে ইনফিনিক্সের ফোনটা কিছুটা এগিয়ে থাকবে। মূলত ইনফিনিক্সের এই ফোনের ক্যামেরার অ্যাপারচার হলো f1.6 আর এটার ক্ষেত্রে f1.8। সো লো লাইটে কিছুটা আলো বেশি নিতে পারছিল ইনফিনিক্স, এবং সেটা আপনারা ছবি দেখলেও হয়তো বুঝবেন। এরপরে আলট্রা ওয়াইডে অবশ্যই রেডমি উইনার, কারণ হট 11s ওই সেন্সরটিই নেই। সো রেডমি এখানে এগিয়ে থাকছে অনেকটাই। দেন আমরা যদি পোর্ট্রেট মোডে যাই, সেখানেও আমরা রেডমির ছবিটা ভালো পাচ্ছি, কোনো ধরনের কালার শিফটিং কিন্তু আমরা লক্ষ্য করছি না। যদি আপনি কিনা গেঞ্জির দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু জেনুইন যে কালার সেটাই দিতে পারছে। অন্যদিকে হট 11s কালারটা টোটালি শিফট করে এবং এজ ডিটেকশনের কিছু ইস্যু আছে, মেইন সাবজেক্টকেও একটু সফট করে ফেলছে তুলনামূলকভাবে। সো পোর্ট্রেট মোডে অবশ্যই রেডমি উইনার। দেন রেডমির ক্ষেত্রে আমরা দেখছি ম্যাক্রো শুটারও রয়েছে, যেটাও কিন্তু হট 11s এ নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুটোতেই রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস, ভালো ডিটেল ধরে রাখতে পারছিল রেডমির ফোনটা। এইটার শার্পনেসটা তুলনামূলকভাবে একটু কম লাগলেও ইনফিনিক্সের ছবিগুলো কিন্তু দেখতে আবার ভালো লাগবে। আমার মনে হয় সেলফি লাভারদের বেশি ভালো লাগবে ইনফিনিক্সের ছবি, কারণ সেটা একটু ব্রাইট করে দেয়, একটু হালকা স্মুথ করে দেয়। অনেকে আমার ছবি পছন্দ করেন। বাট আমরা যদি ছবির শার্পনেস ডিটেলস করতে চাই, তাহলে এই স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকবে। ডাইনামিক রেঞ্জ দুটোর ক্ষেত্রে অলমোস্ট সেম পেয়েছি, লো লাইট পারফরমেন্সও দুটো অলমোস্ট সেম। দুটি স্মার্টফোন দিয়ে আমরা ভিডিও রেকর্ড করে দেখলাম এবং ভিডিও কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি। তবে অটো ফোকাসিংয়ের ক্ষেত্রে ইনফিনিক্স এগিয়ে থাকবে। ইনফিনিক্স কালার কিছুটা বুস্ট আপ করে আর এটা মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে, তবে ওভার এক্সপোজার ইস্যু এখানেও একটু আছে, স্টেবিলিটির অভাব দুটোতেই আপনি পাবেন। সুতরাং ক্যামেরা সেকশনে রেডমির ফোনটা সেন্সরের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে, কারণ সেখানে আলট্রাওয়াইড সেন্সরও রয়েছে, আবার ম্যাক্রো শুটার থাকছে, যেটা এখানে নেই। বাট যদি ছবির কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করতে চাই, দুটো অলমোস্ট মিলিয়ে ঝিলে প্রায় কাছাকাছি ছবি দিচ্ছে মেইন সেন্সর আর কি। দুটোতেই স্টেরিও স্পিকার রয়েছে, ভলিউম লেভেল অলমোস্ট সেম। তবে রেডমির ক্ষেত্রে মনে হলো এইটাতে একটু বেসটা বেশি পাবেন, বাট বেস পাওয়ার সাথে সাথে আপনি এখানে বুঝবেন এই যে ফাঁপা অংশটা, এটা ভালো রকমেরই কাঁপতে থাকে, হাতে নিলে সেই ফিলটা পাবেন, যার ফলে একটু ব্যাপারটা ভালো লাগবে না মনে হয়, অনেকের কাছে একটু সস্তা সস্তা লাগতে পারে। আর এইটার ক্ষেত্রে একটু মনে হলো ট্রাভেল সেকশনটা বেশি বুস্ট করে, বাট বেসটা একটু কম আছে, এই আর কি। নেটওয়ার্ক রিসিপশন দুটো স্মার্টফোনে একদম ঠিকঠাক পেয়েছি, অলমোস্ট সেম ছিল। দুটোতেই 5000 mAh ব্যাটারি রয়েছে এবং সাপোর্ট করবে 18 ওয়াটের চার্জার। যদিও রেডমির ফোনটার বক্সে আপনি কিন্তু পেয়ে যাবেন 12.5 ওয়াটের চার্জার, বাট সাপোর্ট ওই 18 ওয়াটেই করবে। সো চার্জিং টাইম এবং ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সেমই, প্রায় অলমোস্ট সেম। আরেকটা ব্যাপার আমি মিস করছিলাম ডিসপ্লের ব্যাপারে, সেটা হলো 90 হার্জ রিফ্রেশ রেটের। দুটোতেই আমরা একদম ঠিকঠাক পেয়েছি, এখানে রিফ্রেশ রেট দুটোই চেক করে দেখলাম, দুটো একদম সেম ছিল। সো আই হোপ মোটামুটি সব কিছু আমরা ক্লিয়ার করে ফেলেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন দুটো স্মার্টফোনের মাঝে কী কী তফাৎ রয়েছে, কোনটা কোন দিক থেকে এগিয়ে থাকলো, কোনটা কোন দিক থেকে পিছিয়ে থাকলো। আর নতুন করে মনে হয় না কিছু বলা লাগবে। এখন ডিসিশনটা আসলে আপনি নিতে পারবেন কোনটা আপনার জন্য অ্যাকচুয়ালি
ঠিক আছে, তাহলে ভাই ব্রাদার এবারে আপনাদের কাছে আপনারা করে ফেলুন। আপনাদের কথা কিন্তু আমি রেখেছি, এত মানুষ কমেন্টস করেছেন, আমি একদিনের মধ্যে আপনাদেরকে আবার ভিডিওটি নিয়ে আসলাম। সো এইবারে আপনি একটু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।